ও আমার জওয়ানেরা, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চলে গেলেন ইহুদির কাছে গিয়ে বললেন, এই ইহুদি, আমি কথা দিলাম একটা কেন দুটো দুটো খাজুর বাগান দেবো, দুটো দুটো খাজুর বাগান দেবো, দুটো দুটো খাজুর বাগানে 100 করে খাজুর গাছ আছে। এই ইহুদি ভাই, জায়গাটা তুমি দেবে কি বলো? উসমান গনি যখন বললেন, সঙ্গে সঙ্গে ইহুদিটা বলেছিলেন, ঠিক আছে উসমান গনি, একটা বাগান চেয়েছিলাম, একটা বাগান চেয়েছিলাম, তুমি দুটো বাগান দিয়েছো, আমি খুশি। চলো চলো। হুজুর আমার ছুটে ছুটে আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাকের নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পছন্দ কর আপনার পছন্দের জায়গা মসজিদ বানাবো, জায়গাটা নিয়ে নিয়েছি। রাসূল খুশি হয়ে গেলে, সামনে একটা খাজুর বাগান ছিল, ওই খাজুর বাগানের দিকে একটা সামনে একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ বললেন, আশেপাশে মানুষ নাই দেখে ওই খাজুর গাছকে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে বলতেন, ইয়া আইয়ুহা সাজার, ইয়া আইয়ুহা সাজার, এ খাজুর গাছ তুমি সাক্ষী দেখো, এ খাজুর গাছ তুমি সাক্ষী দেখো, আমি আমার উসমানের প্রতি এতটা খুশি হয়েছি, আমি আমার উসমানের প্রতি এতটা সন্তুষ্ট হয়েছি, আমি আমার অংশ উসমানের প্রতি এতটা রাজি হয়ে গেছি, আমার আল্লাহ পাক আমার উসমানকে জান্নাতে বাড়ি বানিয়ে দেবে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেখবেন দোয়া করছে নবী আমার, দোয়া করতে 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 সঙ্গে সঙ্গে সেই ইহুদিরা পিছন থেকে এসে হাজির। উসমান গনি হুজুর মনে করেছে হয়তো কিছু বলবে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো? তোমাকে তো বললাম দুটো বাগান, এক একটা বাগানে 100-র বেশি খাজুর গাছ আছে। সঙ্গে সঙ্গে ইহুদি বললে, এ ভাই উসমান, এ ভাই উসমান, শুনে গেলে তোর একটাও গাছ, একটাও জায়গা, একটাও বাগান দরকার নাই, আমি কথা দিলাম ওই জায়গাটা নবীর পছন্দের জায়গা, আমি ফিরিয়ে দিয়ে দেব। আরো জোরে বলে নারে তাকবীর। সবাই অবাক হয়ে গেল, হুজুর অবাক হয়ে গেল, উসমান গনি অবাক হয়ে গেল, কি ব্যাপার একটু আগে দিচ্ছিল না, এখন ফিরিয়ে দেবে বলছে। সঙ্গে সঙ্গে ইহুদি বলেছিলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি চাইছি অল্প, দিচ্ছে অল্প বেশি, আমি চাইছি একটা বাগান, দিচ্ছে দুটো বাগান। আমি তখনই বুঝেছি এদের নবী যদি সত্য নবী না হবে, এদের ইসলাম যদি সত্য ইসলাম না হবে, তাহলে কেন সামান্যর পরিবর্তে এতটা স্যাক্রিফাইস, এতটা ত্যাগ স্বীকার করবে? অতএব আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যে এই টিপ 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 নিম 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 দীপ 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 করে বাতি জ্বলে আর কলেমা পড়ে কে রে? সুমাইয়া বলছে, আমি সুমাইয়া। কি করিস? কলেমা পড়ি। জোরে বলবেন। ও আব্বা জানেরা, যুবকেরা, জওয়ানেরা, সুমাইয়ার কাছে চলে গেলেন। সুমাইয়ার কাছে চলে গিয়ে আবু জেহেল ধমকি শুরু করলেন, হুমকি শুরু করলেন, এই সুমাইয়া তুই কলেমা পড়া বন্ধ করবি কিনা বল, তুই কলেমা পড়া বন্ধ করবি কিনা বল। সুমাইয়া সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আবু জেহেল, শুনে গেলে তোমার ধমকি, তোমার চমকি, তোমার হুমকি আমি মানব না, যতক্ষণ পর্যন্ত আমার নাকের বাতাস শেষ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার জবান চলছে, ততক্ষণ পর্যন্ত আমি কলেমা পড়তে থাকবো। ও যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, সুমাইয়া করলেন কিনা কলেমা পড়তে লেগেছে। আবু জেহেল লেগে গেলে হাত পা বেঁধে ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে টানতে টানতে হিজরতে হিজরতে ছাল চামড়া উঠে গেল। সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না, সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না। ও যুবকেরা, ও আমার সোনা মানিকেরা, সুমাইয়া কলেমা পড়তে লেগেছে। সুমাইয়া
সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না, সুমাইয়া কলেমা পড়তে লেগেছে। এমন সময় সুমাইয়ার হাত বেঁধে পা বেঁধে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখে দেখে বলতে লাগে, এ আমার ফেরেশতারা দেখো 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 আমার সুমাইয়ার দিকে দেখো, আমার সুমাইয়ার দিকে দেখো, আমার সুমাইয়াকে এত কষ্ট দিচ্ছে, আমার সুমাইয়ার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, জান্নাতের নকশাটা আমার সুমাইয়ার সামনে ধরো, আমার সুমাইয়াকে দেখতে দাও। সুমাইয়া জান্নাতের নকশা দেখছেন, জান্নাতের নকশা দেখছেন, হাসছেন। এমন করে বেঈমানে ওই আবু জেহেল দেখতে পেলেন সুমাইয়া খুশি খুশি ভাব। এই সুমাইয়া তুমি হাসো কেন, তোমার হাসি কি ব্যাপার, তোমার খুশি খুশি কি ব্যাপার? বলছে আমার হাতটা বাঁধলি এ আবু জাহাল, তুই আমার হাতটা বাঁধলি, তুই আমার পা বাঁধলি, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? জোরে বলবেন না? হুজুর কে বলেছে নাকি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই কোচরা হুজুর এসছে। ও আমার যুবকেরা, ও জওয়ানেরা, ও সোনার মানিকেরা, সুমাইয়াকে আল্লাহ পাক জান্নাতের নকশা দেখাচ্ছে, জান্নাতের নকশা দেখাচ্ছে। সুমাইয়া জান্নাতের নকশা দেখছে। আবু জেহেল বলছে খবর কি? বলছে হাত বেঁধেছিস, পা বেঁধেছিস, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? আমার হাত বেঁধেছিস, তুই আমার পা বেঁধেছিস, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? এমন বলতে বলতে আল্লাহ পাকের জান্নাতের নকশা দেখতে দেখতে আম্মা জান সুমাইয়া, ওই সুমাইয়া করলেন কিনা কলেমা পড়তে পড়তে জান্নাতের মেহমান হয়ে গেলে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেখবেন, নাই দেখবেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? হুজুর এসছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, আওলাদে মুজাদ্দিদু জামান, মাসলাকে মুজাদ্দিদু জামান, মাসলাকে মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান। নারায়ে তাকবীর। হুজুর কেবলা এখনই আসবে আপনাদের মাঝে, এখনই আসবেন। আমি গুনাহগার, যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে নবীর মোহাব্বত না থাকলে আপনি নামাজ পড়ে পড়ে আপনার জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না ভুল বললাম? সুমাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল, আর আবু জাহেলের অত টাকার মালিক, অনেক কিছু করেছে, জাহান্নামের কিট হয়ে গেল। আবু জেহেল জাহান্নামের কিট, উমাইয়া ইবনে খালদ চলে গেল, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার নাম এখনো পর্যন্ত মানুষ কিয়ামত তাক পর্যন্ত মানুষ শ্রদ্ধার সঙ্গে নেবে। ওয়াজ শুধু শুনলে হবে না, মানতে হবে। ওয়াজ মানার জিনিস। কতটা শুনেছেন সেটা বড় কথা না, সারা জীবন শুনছেন, কিন্তু মেনেছেন কতটা? 1 মিনিটে, 1 মিনিট একটা মুসলমানের কথা বলবে, 1 মিনিটে অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? 1 মিনিটের মুসলমান। রাসূল যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, হিজরত করে গিয়ে ওই জায়গায় একটা জায়গা মসজিদ বানানোর জন্য দেখলেন, জায়গাটা খুব সুন্দর জায়গা, পছন্দ হয়েছে। জায়গাটা হচ্ছে মসজিদে কুবা বানাবে। আমি গুনাহগার, সেখানে নামাজ পড়েছি, দেখেছি। এখন তো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন যান, জায়গাটা খেজুর বাগান ইত্যাদি জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, একটা মসজিদ বানাবো। আল্লাহ পাকে নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে গিয়ে বললেন, ও ভাই ইহুদি, এই জায়গাটা যদি আপনি যদি দেন, এই জায়গাটা মসজিদ বানাবো। আল্লাহ পাকে নবীর এই জায়গাটা পছন্দনীয় হয়েছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তিনাকে দিলেন না, বলছেন না না আমি জায়গাটা বিক্রি করব না। আমার নবী নিজে গেলেন, এই জায়গাটা মসজিদ বানাবো। না 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 না, আমাদের জায়গাটা বিক্রি হবে না, এই জায়গাটা দেব না, এই জায়গা বিক্রি হবে না। আল্লাহ বাগে নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন্নুর নাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে দেখতে পেলেন আবার রাসূলুল্লাহর মনটা একটু খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনটা একটু খারাপ। কি খবর? মসজিদ বানানোর জন্য ওই জায়গাটা পছন্দ, কিন্তু জায়গাটা হচ্ছে না। উসমান গনি হুজুর আমার চলতে গেলে চলতে লেগেছেন। উসমান গনি হুজুর আমার ওই জায়গাটা গেলেন, জায়গাটা গিয়ে পছন্দ হয়েছে। জায়গার মালিকটাকে তাকে খোঁজাখুঁজি শুরু করলো। ইহুদিটা বার হয়ে আসলেন, কি খবর, কি দেখছো, কি পরিচর্যা করছো, কি ঘুরে ঘুরে দেখছো? এ ভাই ইহুদি, এই জায়গাটা কি আপনার জায়গা? হ্যাঁ হ্যাঁ আমার জায়গা। উসমান গনি হুজুর আমার বললেন, এ ভাই ইহুদি, এই জায়গাটা দেবে, এই জায়গাটা আমার রাসূলুল্লাহর পছন্দের জায়গা, এই জায়গাটা আমার রাসূলুল্লাহর পছন্দের জায়গা, এই জায়গাটা আমার নবীর পছন্দের জায়গা, মনোনীত জায়গা। এই জায়গাটার বিনিময় যা চাইবে তাই দেব। এই জায়গাটা কি দেবে ভাই? এই জায়গাটা দেবেন? নবী মসজিদে কুবা বানাবে, মসজিদ বানাবে এখানে। ইহুদি বলছেন না না আমি জায়গা দেব না, আমার জায়গা বিক্রি নাই। এই জায়গাটা একটা এতিম, এই জায়গাটা একটা অন্য একজনের, এই জায়গাটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। এই জায়গাটা বিক্রি হবে না। তোমাদের আবু বকর, তোমাদের নবী এসেছিল, আমি না বলেছি, আমি জায়গা দেব না। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হুজুর আমার সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন? বলছে তা তো চিনি। বলছে আপনি উসমানের নাম শুনেছেন? বলছে হ্যাঁ উসমান, আপনি সেই উসমান? বলছে আমি উসমান, আমি আরবের ধনী, আমি আরবের গনি, আমি আমার নবীর জন্য সব কিছু করতে পারি। আপনি বলেন এই জায়গাটার বিনিময় কি দরকার? আপনি বলেন এই ছোট্ট জায়গার বিনিময়ে কি লাগবে বলেন। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, উসমান গনি হুজুর বললেন এই জায়গাটা আমার দরকার, নবীকে মসজিদ বানাতে দেওয়ার জন্য কি দরকার, কি প্রয়োজন বলেন। ইহুদি বললেন যদি বলি এই জায়গাটার বিনিময়ে আপনাকে একটা খাজুর বাগান, যে খাজুর বাগানে 100টা খাজুর গাছ আছে, ওটা কি আপনি দেবেন? উসমান গনি হুজুর বলতে লাগলেন, এই ইহুদি সুর রেখে দেয়, একটা বাগান না, আমার নবীকে খুশি করার লেগে, আমার নবীকে খুশি করার জন্য আমি উসমান, আমি বলে দিলাম তোমাকে দুটো খাজুর বাগান দেবো। প্রত্যেকটা বাগানে 100রও বেশি খাজুর আছে। আমার রাসূলকে খুশি করার জন্য একটা নয়, আমি 2টো বাগান দিতে রাজি। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারাই দেখবেন। সোনার খামে মোড়া দেখো, সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, আজ সে দিওয়ানা। না সোনার খামে, সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো। দেখে যারে আল্লাহ পাকের কি
পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা। আরো জোরে বলে, দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা, পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা। পাহাড়ের নিচে ঝরছে দেখো, পাহাড়ের নিচে ঝরছে দেখো নূরেরই ঝরনা। জোরে বলবেন না, আরো জোরে হবে না। সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো। কোথায় এমন খরমামেতি বলতে পারিস তোরা, জমজমেরি পানিতে যেন খাঁটি মধু ভরা। আর জোরে বলবেন না। ও যুবকেরা, জওয়ানেরা, আপনারা বলেন পৃথিবী জমিনেতে আপনি জীবনে যত পানি খেয়েছেন, যত পানিগুলো আপনি দেখেছেন, যত রকম কোম্পানি বলেন, হিমালয় বলেন, কিল্লে বলেন, এমন করে অ্যাকোয়াফিনা বলেন, বিসলেরি বলেন, ওই পানিগুলো আপনার বাড়িতে যদি থাকে 1 বছর 2 বছর 5 মাস 6 মাস করে পানি থাকার পরে ওই পানি খারাপ হবে না? হবে না? বোতলে লেখা থাকে, এমন এক্সপায়ার ডেট থাকে, এমন ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এমনও বোতল আছে ওই বোতলের মুখটা খুলে দেওয়ার পরে লেখা থাকবে ইউজ বিফোর 1 মান্থ কি ইউজ বিফোর 2 মান্থ, এমন লেখা থাকে। থাকে না? থাকে না? আপনারা বলেন পৃথিবীর জমিনেতে এমন অনেক পানি খেয়েছেন যে পানিগুলো নষ্ট হয়, খারাপ হয়ে যায়। আপনাদের এলাকাতে এখানে যদি কল থাকে, ঘটপুকুরের কলের পানি, এখানকার পানি, বোতলার পানি, জীবন্তলার পানি, ঘটপুকুরের পানি, এক এক পাড়ার পানি, এক এক গ্রামের পানির টেস্ট স্বাদ আলাদা না আলাদা? আলাদা। আপনারা বলেন আপনার গ্রামে যদি কল থাকে, ওই কলটা হয়তো দেখা যাবে 50 বছর 60 বছর 10 বছর 30 বছর, অনেকের 1 বছরের পরে শেষ, খারাপ হয় না? হয় না? কিন্তু আপনি বলেন জমজম কুয়ার বয়স কি 100-200 বছর না বেশি? শত শত হাজার হাজার বছর ওই পানি, হাজার না কিয়ামত তাক পর্যন্ত আমার আল্লাহ রেখে দেবে। আপনারা বলেন, আপনারা এখানকার মানুষ ঘটপুকুর যদি যান, আপনারা বসিরহাট যদি যান, সেখানকার পানির স্বাদ আলাদা পান। এখনো পর্যন্ত যত হাজী সাহেবরা গেছে তারা কখনো কি বলেছে যে জমজমের পানি, আমাদের ওখানকার পানিটা বেশ ভালো, কিন্তু জমজমের পানি আর ভাল লাগে না? এরকম কেউ বলেছে? কিয়ামত তাক পর্যন্ত কেউ বলবে না। যে খাবে তার জানটা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না। পানি খাবে তার কলিজা স্বাদ মিটে যাবে, যে আমি কি খেয়েছি, হাজার কষ্ট হাজার দুঃখ সব ভুলে গিয়ে নূতন করে এনার্জি ফিরে পাবে, যে আবার যেন আমি সাফা মারা দৌড়াই। জোরে বলবেন না। ও আমার যুবকেরা, ও আমার জওয়ানেরা, আপনারা বলেন ওই জমজমের পানি আপনার বাড়িতে যদি অন্যান্য কোনো দামি জিনিস থাকে, এক্সপায়ার ডেট হয়ে যায়, কিন্তু জমজমের পানি এমন পানি, একটা বাড়িতে কোনোদিন 6 মাস, কোনোদিন 1 বছর আছে। পানি কারুর নষ্ট হয়েছে কি এরকম খবর আছে? নেই। ও আমার যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আপনারা বলেন আপনাদের একটা কলের পানি, একটা কুয়ার পানি, একটা পঞ্চায়েত, একটা নাই ধরলাম না, একটা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত যাবে, তারপরে সাপ্লাই দিতে পারবে বলে মনে হয়? একটা পঞ্চায়েতে 10-20টা কল। আল্লাহ পাকের জমজমের কূপের পানি, আপনারা বলেন একটা দেশ, 2টো দেশ,
সারা পৃথিবীতে পানি যাচ্ছে, ইচ্ছে মতো কলিজা ভর্তি কলিজা ঠান্ডা করে খাচ্ছে, তথাপি আমার আল্লাহ পাক জমজমের পানি কমায় না। 1986 সালে আমেরিকা সরকার বলেছিল ওই জমজমের কুয়ায় কি আছে, আমরা চিকিৎসা বিজ্ঞানী পাঠাবো, ওখানে বীজাণু কীটাণু ব্যাকটেরিয়া ভাইরাস আছে কিনা আমরা একটু দেখবো, কেন পৃথিবী থেকে তাম পৃথিবী থেকে মানুষ যা পান করে জীবাণু আছে কিনা একটু দেখবো। আরব সরকার বলেছিলেন এনি টাইম এনি ডে এনি মান্থ এনি ইয়ার, যখন ইচ্ছা তখন আসবি দেখে যা, ও পানি আমাদের না, ও পানি স্বয়ং আমার আল্লাহ পাকের পানি, আল্লাহ পাকের পানি, তোরা দেখে যা কি করবি যা। 1986 সালে 16টা বিজ্ঞানীকে পাঠালেন, পানি চেক করলেন, জীবাণু কীটাণু বীজাণু ব্যাকটেরিয়া ভাইরাস দেখছে, দেখার পর অবাক করা কাণ্ড, জীবাণু কীটাণু বীজাণু ব্যাকটেরিয়া ভাইরাস তো দূরের কথা, ওই পানিতে আমার আল্লাহ পাক রোগ প্রতিষেধকের ঔষধ বানিয়ে দিয়েছে। 16টা বিজ্ঞানী পাঠিয়েছিল, 6 জন মুসলমান হয়ে গেছিল। জোরে বলবেন না? এই ইসলাম, সেই ইসলামের অনুসারী আমরা। খারাপ লাগে কিছু কিছু মানুষ মনে করে মুসলমান ঘরে জন্ম একটু মদ খেতে পারিনি, মুসলমান ঘরে কেন জন্মগ্রহণ করলাম, একটু মেয়ে ছেলে বলে কি একটু দীঘা বকখালি যাবো তাও শান্তি নেই, কেন যে আমরা মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করলাম একটু লটারি কাটবো সেও বাধা, কেন যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম একটু গাঁজা খাবো সেখানে বাধা, কি বিপদে পড়লো মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করে একটু সুদ কুচে খাবো তাও শান্তি নেই। কিছু কিছু মানুষ খারাপ লাগে, কথা ঠিক না বলে বলেন। আবার কিছু কিছু মানুষ মনে করছে যে আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করে আমার জীবন ধন্য হয়েছে, বিনা অ্যাপ্লিকেশনে বিনা দাবিতে বিনা চাওয়াতে বিনা দরখাস্ততে বিনা অ্যাপ্লিকেশনেতে আমার আল্লাহ পাক আমাদের উম্মতে মুহাম্মাদি করেছে। জোরে বলবেন, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ও মা যুবকেরা, ও মা জওয়ানেরা, যে কথাটা ধরে কান্না শুরু করেছে, আমার হাসান আমার রাসূলুল্লাহর মতো দেখতে ছিল, হাসানকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু ছুটে ছুটে এসেছে, দুই ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে সাহাবীরা কেঁদে চার হয়ে গেছে, সবাই কান্না শুরু করেছে। বিলাল ফিরে বেলাল ফিরে এসেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি বলতে লাগলেন, ও চাচা আজকের মসজিদে নববী শরীফে আপনার আজানটা অনেক দিন থেকে শুনিনি, আপনার আজানটা মসজিদে নববী শরীফে অনেক দিন থেকে শুনিনি, যেখান থেকে নানা বিদায় নিয়ে নিয়েছে সেখান থেকে তুমিও বিদায় নিয়ে নিয়েছো, ও আমার চাচা যান আজকের মসজিদে নববী শরীফে আজানটা আপনি একটু দেন। সবাই আবদার, তিনি মানলেন না, সবার কথা মানলেন না, কিন্তু রাসূলুল্লাহ দোহিত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যখন বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়েছে, আমার রাসূল বলেছে যে আমার হাসানকে সন্তুষ্ট করলো, আমি রাসূলুল্লাহ আমাকে সন্তুষ্ট করলো, যে আমার হুসাইনকে সন্তুষ্ট করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে সন্তুষ্ট করলো, আমি হাসান হুসাইন কথা ফেলি কি করে অসন্তুষ্ট না, আমার নবী অসন্তুষ্ট হবে। ও মা যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমরা যখন মুখে দাড়ি রাখি না একবারও ভাবি না মুখে যদি দাড়ি না রাখি আমার রাসূল অসন্তুষ্ট হবে, একবারও মনে করি না। যারা মদ্যপান করে তারা একবারও ভাবে না মদ খেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, যারা লটারি খেলা করে একবারও তারা মনে করে না লটারি খেললে শয়তান খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও আব্বা জানেরা, মাথাটা ঠান্ডা করে শোনেন, দেখেন একটা সামান্য কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লেগেছে, আমার হাসান যদি কষ্ট পায়, আমার হুসাইন যদি অসন্তুষ্ট হয়, এখানে আমার রাসূল অসন্তুষ্ট কষ্ট পাবে না, না না, আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি যাব আজান দেব। ও যুবক
যুবকেরা ও আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আম্মা জানেরা, আপনাদের কাছে অনুরোধ মা, কানটা খাড়া করে শোনেন মা। এই সময়টা আপনাকে আটকে নেই, এই জায়গাটা কি জায়গা মা, একটা কথা শুনে গেদেন মা। জীবনে হয়তো অনেক জলসা হবে, কিন্তু আমি আপনি থাকবো না। কথা ঠিক না ভুল? আগামী বছর এই জলসাটা হবে, মিলাদটা হবে, এই জলসাটা হবে, কিন্তু দেখবেন আমি আপনি ছাড়াই হবে। গত বছরে জলসা হয়েছিল, কিন্তু অনেকেই ছিল, আজকে তারা কবরে ঘুমিয়ে আছে, কবরে শুয়ে আছে। কথা ঠিক না ভুল? আপনাদের অসুবিধা হচ্ছে বাপ, একটু তকবীর না তো নারাই তাকবীর। এখানে মাই প্যান্ডেল থেকে মাদের আওয়াজ আসছে কেন? মা একটু কথা কম বলো মা। 1 লাখ বেড়া ছেলে যদি বসে থাকে আওয়াজ হবে না, আর যদি দেখবি ট্রেনের এক কোণা যদি 3টে যদি মেয়ে ছেলে বসে থাকে, ওখান থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসবে, তখন বুঝতে পারবে যখন মৌমাছি আছে। কথা ঠিক না? সেই জন্য একদম গায়ে গায়ে প্যান্ডেল হয়ে গেছে, তো অনুরোধ করবো মা একটু আওয়াজ কম করেন মা, শোনেন। কালকের আওয়াজ আসবে মাওলানা নজরুল ইসলাম সাহেব কি আওয়াজ আওয়াজ ওয়াজ করেছে, হেভি বলেছে। কি বলেছে বলবে? হেভি ওয়াজ করেছে। আচ্ছা কি বলেছে বল, ওটা বলতে পারবো না, মানে আওয়াজ শুনেছে, আওয়াজ শুনেন। মহব্বত দেখেন, নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, নামাজ পড়ে পড়ে বি জাহান্নামে যাবে, রোজা রেখে রেখে বি জাহান্নামে যাবে। নবীর মহব্বত অন্তরে দেখেন কাদের, এইটা আপনাদেরকে বোঝাতে চাইছি। ও আমার যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও মুরব্বি আনিকেরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। মসজিদে নববী শরীফের মিম্বরে চলে গেলেন, মিম্বরে গিয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله। যেই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিলাল আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফের মিম্বর থেকে পড়ে গেলেন, সেন্সলেস, অজ্ঞান হয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি আনিকেরামেরা, আল্লাহ পাকের পাগল, নবীর পাগল বেলাল এমন করে অজ্ঞান হয়ে গেলেন। ধরাধরি করে মসজিদে নববী শরীফ থেকে বাইরে নিয়ে আসলেন। মসজিদে নববী শরীফ থেকে বাইরে নিয়ে এসে এমন সময় জ্ঞান ফিরল, হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে, জ্ঞান ফেরার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো। বেলাল আযান দিলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তারপরে কেন জ্ঞান পেয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? সঙ্গে সঙ্গে বললেন, আমি যখন মসজিদে নববী শরীফে আমি যখন আযান দিতাম, আযান দেওয়ার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আমি দেখতাম আমার রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসি। আজকে আমি আযান দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে যখন আমি আযান দিচ্ছিলাম, মিম্বরের দিকে তাকিয়ে দেখি মিম্বর ফাঁকা। বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি, সেই জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। ও আমার যুবকেরা, ও জওয়ানেরা, নবীর পাগল বেলাল দেখেন
কোটি কোটি টাকার মালিক ছিল, তাদের নাম নাই, কিন্তু হযরত হাফসি বেলাল দেখতে খারাপ, হাফসিবাসী, চুলটা কোকড়ানো, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, একদম কালো, কিন্তু বেলালের নাম কিয়ামত তাক পর্যন্ত জারি থাকবে না থাকবে। কোটি কোটি লোক বলবে, কারণ নবীর মোহাব্বত বেলালের ছিল। আমাদের মোহাব্বত কিসে? আমাদের মোহাব্বত এমন মোহাব্বত, আমরা মনে করি শবে বরাত মানে হালুয়া রুটি, আমরা মনে করি ঈদ মানে লাচ্চা সেমাই, কুরবানি মানে গরুর গোশত, জলসা মানে বিরিয়ানি, মরেছে মানে 4 দিনে খাবো, 21 দিনে খাবো, কলমা খানিতে খাবো, 41 দিনে বি খাবো। আমরা জানি বিয়েতে খাবো, অলিমাতে খাবো, শবে কদরে খাবো, শবে বরাতে খাবো, মুসলমানিতে খাবো, সব জায়গায় শুধু খাবো আর খাবো। কথা ঠিক না ভুল বলেন? তারা খেয়েছে পিটাই, আমরা খাচ্ছি মিঠাই। তারা মিঠাই খেয়েছে আর আমরা পিটাই খাচ্ছি। তারপরেও এত মিঠাই, এত নাস্তা, এত টাকা, এত ফল ফসলি, এত সুন্দর ব্যবস্থাপনা সবকিছু দিয়ে এই মাইকে এসে শুধু ওর বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? আজকে আমরা কেন আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কেন আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবে না? দেখছে যে এদের জনসংখ্যা আছে কিন্তু মজবুত নেই। তখন আমরা 313 জন, ওরা 1000 জিতেছিলাম, আমরা 1000, ওরা 10,000 জিতেছিলাম, আমরা 10,000, ওরা 1 লাখ জিতেছিলাম, আমরা 3,000, ওরা 1 লক্ষ জিতেছিলাম, আমরা ওদের ঢাল তলোয়ার তীর ধনুক, আমাদের খাজুর ডাল জিতেছিলাম আমরা। কথা ঠিক না ভুল বলে? কারণ জনসংখ্যায় তাদের বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাস ছিল ইমানে, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, রাসূলের উপরে মুহাব্বত ছিল। আর আমাদের মাইকে উঠে যার যত রকম খারাপি আছে, কে দৌড় ঠেলতেছে, কে এখানে যাচ্ছে, কে সেখানে যাচ্ছে, এই করতেছে, কে পীর সাজতেছে, কে মুর্শিদ সাজতেছে, কে আমিরুল শরিয়াত হচ্ছে, কে আমিরুল শয়তান হচ্ছে, কে কি হচ্ছে না হচ্ছে সব এই কেনে বলতেছে, এই মিডিয়ার সামনে বলতেছে। মানে অন্য অন্য ধর্ম যদি দেখাচ্ছে, দেখ আমাদের কিন্তু সব ভেঙে চৌচির হচ্ছে, আমাদের কিচ্ছু নেই। কথা ঠিক না বলেন? আজকে আপনি বলেন ছাত্র আন্দোলন করে তারা দেখিয়ে দিল এত বড় একটা জালেম সরকারকে বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে দিল, যে তোর মতো ফেরাউনকে আমরা পারি আন্দোলনের মাধ্যম দিয়ে। 100 মারবি, 200 মারবি, 300 মারবি, 400 মারবি, 500 মারবি, চোখ কানা করে দিবি, হাত কেটে দিবি, পা কেটে দিবি, তাও কিন্তু নড়বো না, সরবো না। আন্দোলন তারা দেখিয়ে দিয়েছে। আরজি করে ডাক্তাররা তারা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে। আমাদের এই তারিখে 19 তারিখে হচ্ছে, ও 28 তারিখে হচ্ছে, এই তারিখে হচ্ছে, ওই তারিখে হচ্ছে। এ বলছে যাব না, ও বলছে চল, এ বলছে ওরা ঠিক না, ও বলছে ওরা ঠিক না। দেখাচ্ছে দেখো যে আমাদের মোটামুটি। কথা ঠিক না ভুল বলেন? অসুবিধা হলে একটা টেবিলে বসো, অসুবিধা হলে এক ঘরে বসো, অসুবিধা হলে এক জায়গায় বসো, অসুবিধা হলে আলেমে বসো, অসুবিধা হলে মুফতি বসো, অসুবিধা হলে একসঙ্গে বসো। যেমন স্টেজে একসঙ্গে বসতে পারছো, এক জায়গায় এক টেবিলে এক ঘরে এক জায়গায় বসতে পারো না? তোমরা আবার এইখানে উঠে উঠে বসে বসে জ্ঞান দাও। ছোট মুখে বড় কথা বলছি না। আমাদের একতা, আমাদের ঐক্যটা বজায় রাখার জন্য, সেই জন্য হাতে ধরে অনুরোধ করি, এই সময় আমরা যদি আবারও যদি একতা বিনষ্ট হয়ে যায়, আমাদেরকে যখন গোলা কাটবে না, তখন দেখবে না কে তবলিগ, কে হিজবুল্লাহ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে গায়ের মুকাল্লিদ, দেখবে না, দেখবে মোল্লা কাট, মোল্লা দেখে। ওরা দেখেছে ভারতবর্ষের জমিনেতে, যদি বলা ভারতবর্ষের জমিনেতে 1 নম্বর সম্পত্তি থেকে থাকে, সেটা হচ্ছে ডিফেন্সের সম্পত্তি। 2 নম্বর সম্পত্তি যদি থেকে থাকে, সেটা হচ্ছে রেলের সম্পত্তি আছে। আর নাম্বার 3 নম্বরে স্থানে আছে ওয়াকফের সম্পত্তি, যার পরিমাণ 40,50,500 বিঘার বেশি সারা ভারতবর্ষের সম্পত্তি। ওরা অবাক
যে এত সম্পত্তি, এত জায়গা, যার টাকা এত, এমন এমন জায়গায় সৌধ আছে, এমন এমন জায়গায় স্থাপত্য বিল্ডিং আছে, এমন এমন জায়গায় সরকারি বিল্ডিং আছে, এমন এমন জায়গায় বিভিন্ন ধরনের এমন এমন উচ্চাভিলাষ বিল্ডিং আছে যেখানে ভাড়া কেবলমাত্র গোনা 12 টাকা, 14 টাকা, 13 টাকা দেয়। ওরা দেখছি এই সম্পত্তিটা চোরের যা কারবার, বুঝতে পারছেন না? চোর কি আর ওই গরিবের বাড়ি যাবে? ডাকাত কি গরিবের বাড়ি যাবে? ডাকাত যাবে বড় লোকের বাড়ি। এর নজর, শকুনের নজর পড়েছে যে এই সম্পত্তিটা নিতে পারলে যেখানে আছে এত টাকা দিয়ে দেবো, অনেক টাকা, কিন্তু যাদের পাওনা তাদের দেবো না। আমার বাপের সম্পত্তি আমাদের না, ওর জ্বালা পড়েছে, ওর জ্বালা পড়েছে। আর মুসলমানেরা ঘুমিয়ে আছে, ডাকলে ও তুই যা, ও তুই যা, ওরা যাক, ওই ইমাম মৌলানা সাহেব করা যাক, ওর মৌলবি করা যাক, ওর নামাজি করা যাক, আর আমরা অন্য জায়গায় যাই। অন্য লোক ডাকলে যাবে, কারণ সেখানে গালাগালি দেবে, তো না গেলে দোকান বন্ধ করে দেবে, না গেলে কায়দা করে ঝাপটা বাড়ি দেবে, না গেলে কায়দা করে পিটন খাওয়া মারবে, ধুমকি চমকি হুমকি দেবে। সেই জন্য বলছে আমি যাব, আমার বাপ বেলি যাবে, বলো না আমার বউ লাগে সেও যাবে, অসুবিধা কোথায়? আর যদি বলে চলো শহীদ মিনার চলো, ব্রিগেডে চলো, ওয়াকাফের জন্য আমরা চলো সবাই মিলে যাই, চলো নিজেরা যাই, চলো নিজের টাকা খরচ করে যাই, না সেটা বড্ড খারাপ, আজকে কাজ মিস করে যাবে না, বউকে ডাক্তার কাছে যাবো, মা কিরম করতেছে, এখানে টাকা নেই। লটারি গেলে টাকা পাওয়া যায়, মদ খাবে টাকা আছে, এদিক ওদিক যাবে সেখানে টাকা আছে। যখন অবস্থা যখন খারাপ হবে না, তখন তোর ঘরের ধার থেকেও টাকা নিয়ে নেবে। টাকা কবরের শুবি কোথায় সেই জায়গা পাবি না, মাথায় টুপি দেওয়ার মতো পজিশন হবে না, বিপদ ঘনিয়ে আসছে। সেই জন্য বলছি এক হওয়ার দরকার আছে না নাই? এ জোরে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাগ্যবতী মাগ তুমি, ও গো মা আমিনা, মাগ তোমার দুলালের পায়ের ছোঁয়ায়, মাগ তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়, জোরে বলে। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়, খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা, হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা, ওই রূপ জ্যোতি আর মুক্তামতি দেখে হার মেনে যায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ও যুবকেরা, ও মুরব্বিয়ানে কিরামেরা, আমার রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, আম্মা জানের গর্ভে যখন মাত্র 2 মাস বয়স, তখন আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীর বয়স যখন 2 মাস মায়ের পেটে, আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আমিনা আমার গর্ভে থেকে, আমার পেট থেকে যখন আমার বাচ্চা পৃথিবী জমিনেতে আসলেন, অন্যান্য বাচ্চারা যখন
মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসে, ওই বাচ্চাগুলো কারো বা হাত আগে, কারো বা হাঁটু আগে, কারো বা হাত আগে, কারো বা হাঁটু আগে, কারো বা পা আগে, কারো বা মাথা আগে। আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছেন, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার পেট থেকে পৃথিবীর পেটে আসে, আমার বাচ্চা সিজদা হালাতে এসেছে। ও আমার যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আম্মা জান আমিনা বর্ণনা করতে লেগেছেন, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার পেট থেকে পৃথিবীর পেটে আসে, অন্যান্য বাচ্চাদের গায়ে রক্তাক্ত থাকে, অন্যান্য বাচ্চাদের গায়ে কত নাপাকি নাজাসি লেগে থাকে। আমিনা বলতে লেগেছে, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো নাপাকি, কোনো নাজাসি, কোনো নাপাকি, কোনো নাজাসি ছিল না। আমার রাসূলুল্লাহ দেহটা চকচকে ঝকঝকে আয়নার মতো ছিল। ও আমার যুবকেরা, জওয়ানেরা, আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, আমাদের নারীর সঙ্গে আমার মায়ের নারীর সংযোগ ছিল না? ছিল না? ছিল তো। আম্মা জানা মিনা বললেন, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বেটার সাথে নারীর কোনো সংযোগ ছিল না। আহ, কি নবী পেয়েছি! নবী পৃথিবীতে আসলেন, 9 দিন থাকলেন, 9 দিন থেকে আম্মা জানা আমিনা দুধ খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানের দুধ খেলেন, ওখান থেকে হালিমার কাছে চলে গেলেন। 2 বছর দুধ খেলেন। দুধ খাওয়ার পরে রাসূলুল্লাহ 4 বছর পর্যন্ত ছিলেন। 4 বছর যখন হলো, একটা গধূলি বিকেল বেলা ছুটে ছুটে ওনার দুধ বনসাই মা ছুটে রাসূলুল্লাহর দুধমার কাছে আসলেন। ও মা, আমার ভাই দুধ ভাই মুহাম্মদুর রাসূল মুহাম্মাদের এমন করে কে যেন শুভ্র সাদা পোশাক পরে এসে সামনে থেকে পুরো বুক চিরিয়ে দিয়েছে। ওটা হলো প্রথম সিনাচা। জিবরাইল সাল্লাম 4 বছর বয়সে ছিলেন, এসে এমন করে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ঢুকিয়ে দিয়ে চলে গেছিলেন। ছুটে আসলেন পরিমণি করে। আম্মা জানা হালিমা গিয়ে দেখছেন রাসূল চুপটি করে বসে রয়েছে, মন খারাপ। কি বাবা, কেউ কিছু করেছে বলেছে? দেখছে কিচ্ছু নেই, পেলেন। বলছি হ্যাঁ, এমন হয়েছে, কষ্ট হচ্ছে, ভয় লেগেছে। আমি কি জবাব দেবো আমিনার কাছে? 5 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 5 বছর, রাসূলুল্লাহকে দিয়ে গেলেন মক্কার জমিনেতে। আমার নবীর বয়স 5-6 বছর বয়স। ওনার আম্মা জান আমিনা আবওয়াবা নামক জায়গাতে আব্বার কবরের পাশে ইন্তেকাল করলেন। ও আমার যুবকেরা, নবীর বয়স 7 বছর, চাচাদের কাছে শুরু হলো মানুষসভা শুরু হলো। রাসূলুল্লাহর বয়স 8 বছর বয়স, রাসূলুল্লাহর দাদু ইন্তেকাল করলেন। আমার নবীর বয়স 10 বছর বয়স। 10 বছর থেকে আমার আল্লাহ পৃথিবীতে মুজিজা শুরু করে দিয়েছে। মুজিজা 10 বছর থেকে শুরু। ও বাজারেরা, ও যুবকেরা, জওয়ানেরা, নবীর বয়স 10 বছর বয়স। রাসূলুল্লাহ চাচা আবু তালেব নিয়ে গেলেন। সেই সময় চলছিল অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। সবাই কাঁদছে আল্লাহর কাবার কাছে গিয়ে, আল্লাহ পাক বৃষ্টি দেন আল্লাহ, ও আল্লাহ পাক বৃষ্টি দেন আল্লাহ। আল্লাহ বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আমাদের ফসল নাই, আল্লাহ পাক আমাদের গরু বাছুরগুলো খেতে পায় না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু আপনার রহমতের বৃষ্টি দেন আল্লাহ। হয় না, সবাই দোয়া চাইছে, মুরব্বীরা, হয় না বৃষ্টি। রাসূলুল্লাহ চাচা আবু তালেব সবাইকে বললেন, আমার ভাতিজাকে দিয়ে একটু দোয়া করবি। আমার ভাতিজা না পরশ পাথরের মতো, যা ছয় সবটাই রহমত। সবাই অট্টহাসি হাসছে। কথা হলো 10 বছরের একটা বালককে দিয়ে কাবার মতো জায়গাতে দোয়া করবে, এটা কথা হলো? এটা হয় নাকি? এটা অসম্ভব না, কেউ মানে না। আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব করলেন কিনা, রাসূলুল্লাহকে সাথে করে নিলেন, কাবার কাছে নিয়ে গেলেন। বলছে, ভাতিজা রে,
ও বাবা ভাতিজা, একটু কাবার গেলাম ধরো বাবা, একটু কাবাত গেলাম ধরো বাবা, গেলাম ধরে আমার আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাও। শিশু নবী আমার যেই না আর অন্যান্য উতবা সাইবা আবু জাহেলরা যখন দোয়া করছিল, যত দোয়া করে সূর্য তার রোদ আরো বেশি দিচ্ছিল। দোয়া করছে আরো রোদ চড়া, আর আমার রাসূল গিয়ে শুধু কাবা শরীফে গিয়ে এমন করে ছুঁয়েছে, শিশু নবীর কচি হাত যখন কাবা শরীফে ছুঁয়েছে, ছোঁয়ার সাথে সাথে মেঘ জমে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হচ্ছে না? আরো জোরে বলবেন না? নারায়ে তাকবীর। ও আমার যুবকেরা, নবী আমার কাবা ছুঁলেন, কাবা ছুঁয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ছুঁয়ে আল্লাহ পাকের কাছে হাত তুললেন। আল্লাহ পাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনার রহমতের বাড়িধারা দেন। আমার চাচু জানেরা, আমাদের মক্কার জমিনের মানুষেরা বৃষ্টিতে সবাই অনেক অসুবিধা আছে, আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দেন। ওনা বৃষ্টিতে আমরা সবাই কষ্টে আছি আল্লাহ। নবী বলা শুরু হতে হতে, নবীর কথা শুরু না হতে হতে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছিলেন। সবাই অবাক হয়ে গেল, কি আশ্চর্য! আমরা সবাই দোয়া চাইছিলাম, দোয়া চাই নাই। এতিম নবী, বাপ হারা নবী, মা হারা নবী, দাদু হারা নবী, শিশু নবী কাবা ছুঁয়ে দোয়া চাইলো, আল্লাহ পাকের বৃষ্টি দিয়ে দিল। কি ব্যাপার, কি আশ্চর্য! সবাই আদর করতে গেলেন। নবীর বয়স বাড়তে বাড়তে 12 বছর। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, নবীর বয়স 12 বছর, নবীর বয়স 12, রাসূলুল্লাহর 12 বছর বয়সে দাদু চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছিলেন। পাদ্রী বুহাইরা দেখেই দাঁড় করেন, দাঁড়াও আবু তালেব, কেটা ভাতিজা? বলছে তোমার ভাতিজা কি কি তুমি জানো? তোমার ভাতিজাকে কি তুমি জানো? তা জানি, ভাতিজা ভাতিজা। বলছে না না, তোমার ভাতিজা হবে সে জামানার নবী। বলছে আবু তালেব রে, তোমার ভাতিজা যখন আসছিল, দূর থেকে লক্ষ্য করছিলাম এক খণ্ড মেঘ, আল্লাহ পাকের মেঘ। ওই মেঘটা তোমার ভাতিজার উপরে ছায়া করতে করতে আসছিল। এই লক্ষণটা নবী হবার লক্ষণ। আবু তালেব রে, আমার বয়স 83 বছর, অতদিন বাঁচবো কিনা জানি না। ওনার বয়স যখন 40 হবে তখন নবী হবে। এখন আমি জানি না কি হবে, তবে মারা যাবো কি জানি না। সেই জন্য আমি এখনই ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে, একটু জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, নবীর বয়স 13 বছর, নবীর বয়স 13 বছর। মক্কার মানুষের মেষ চড়ানো শুরু করলেন ফিরি। বাপ নেই মানে তো অসহায় মেষ চড়াচ্ছেন। কাদের? মক্কার প্রভাবশালী লোকদের মেষ চড়াচ্ছেন 1 বছর। নবীর বয়স 14 বছর বয়স। 14 বছর একটা যুদ্ধ শুরু হয়েছিল ওনার চাচাদের সাথে। 4 বছর যুদ্ধটা চলেছিল। যুদ্ধটার নাম হলো ফুজ্জারের যুদ্ধ। রসুলের বয়স 20 বছর বয়স। রসুল আমার সুন্দর দেখতে, সুন্দর কথা বলা, চরিত্র, ব্যবহার, আচার আচরণ, মেধা, প্রজ্ঞা, আন্তরিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, কথাবার্তা সব গুণে গুণান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গুণে গুণান্বিত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে রাসূল একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। জোরে বলে যে বুঝলে এসে? আচ্ছা আচ্ছা, আসলে খবর দেবে। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى علي سيدنا ও ভাইয়েরা যুবকেরা জওয়ানেরা যে কথা আপনাদেরকে আমি বলতেছিলাম বাপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 14 বছরের যুদ্ধ শুরু 18 বছরের যুদ্ধ শেষ 20 বছরে হিলফুল ফুজুল সংগঠন করলেন নবীর বয়স আস্তে আস্তে বাড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ 23 বছর বয়সে এমন করে হিলফুল ফুজুল সংগঠনটা পরিপূর্ণ হয়ে গেল অসহায় মানুষের পাশে রাসূল থাকতে লেগেছে রাসূল পৃথিবীতে এসেই ছিলেন ন্যায়পরায়ণতা কি গো ন্যায়পরায়ণতা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকেই এসে শুরু করেছে ন্যায়পরায়ণতা এটা হচ্ছে রাসূল নবীদের খসলাত রাসূল নবীদের অভ্যাস অন্যায় যেখানে হবে সেখানে রুখে দাঁড়াবে শুধু নামাজ রোজা হজ যাকাতটা তো অবশ্যই আল্লাহ পাকের হুকুম কিন্তু আপনি অন্যায়ের কাছে সামনে রুখে দাঁড়াবেন এটাও আপনার দায়িত্ব কর্তব্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন আল্লাহ 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 জিকির করতেন তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহিত তো তিনি জান্নাতি কিন্তু তিনি প্রতিবাদ করলেন তিনি প্রতিবাদ যদি না করত তানাকে কি শহীদ হতে হতো তিনি শুধু যদি বলতেন সিমর এজিদ উবাইদুল্লাহ জিয়াদ তোরা যা করছিস করে যা আমি শুধু আল্লাহ আল্লাহ করি তাসবিহ করি তাহলে তো তিনি মার্ডার হতো না পরিবার পরিজন শহীদ সবাইকে সঙ্গে করে মার্ডার হতো না তিনি দেখেছেন যে শুধু নামাজ পড়লে হবে না যুদ্ধের ময়দানে জালেমের চোখে চোখ রেখে কথা বলা এটাও নবীর আদর্শ কথা ঠিক না ভুল বলেন শিক্ষা দিয়েছে ছোট্ট মেয়ে সুমাইয়া আবু জেহেল লক্ষ লক্ষ টাকার মালিক অত ক্ষমতা অত পাওয়ার সেই আবু জেহেল জাহান্নামের কীট হয়ে গেল আর ছোট্ট মেয়ে কে সুমাইয়া সে জান্নাতের মেহমান হয়ে গেল জোরে বলবেন না আবু জেহেল ধমকি চমকি হুমকি দিয়ে আসছে কেউ কোরআন পড়বি না কেউ কলেমা পড়বি না আর বাড়িতেই এসে দেখছে তার ঘরে কলেমার বাতি জ্বলছে জোরে বলবেন না আল্লাহ কেমন দেখাচ্ছেন দেখেন তুই বাইরে চমকা ভিতর ঘরে চলবে দেখ সুমাইয়া কলেমার জিকির করছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ